সেই হাউজে কাউসারের পানি, সেই নবীর শাফাত আমরা আশা করার দরকার আছে না নাই? এজন্য শাফাতের কান্ডারি আমার নবী এখানে আমি দেখেছি। আজকে দুঃখ লাগে আমাদের কিছু ভাইয়েরা বলছেন আমার নবী নাকি শাফাত করতে পারবেন না। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এই যে আগের নিয়ে বই নিয়ে বসে আছেন, আপনি দেখেন কেউ যদি নেয় এখন নিতে পারবেন আপনারা। এখানে শাফাতের বিষয়গুলো আমি এখানে এই 75 পৃষ্ঠায় আমি লিখেছি। 75 থেকে 84 পৃষ্ঠা পর্যন্ত আমার নবী যে শাফাত করবেন, কিভাবে তিনি শাফাত করবেন, এই বিষয়গুলো আমি তুলে ধরেছি। আপনাদের চাহিদা মনের গোড়াগুলো আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। সপ্তম আসমান থেকে 500 বছরের রাস্তা হলো সিদরাতুল মুনতাহা। নবী এবার সিদরাতুল মুনতাহা গেলেন, যেখানে একটি নির্দিষ্ট সীমানা, সেটা একটা আমার নবী বলেন বড়ই গাছের মতো আমি দেখলাম সিনারিটা, পাতা, আর সেই পাতার ভিতরে প্রত্যেক উম্মতের হায়াত লেখা আছে। কার কতদিন হায়াত হবে, ওই গাছের পাতা একটি পড়ে যাবে, তার জীবনের প্রদীপ নিভে যাবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ওই পাতার সাইজ কেমন, ফল কতটুকু, এটা দীর্ঘমেয়াদী আলোচনার প্রয়োজন, সেদিকে আর যাচ্ছি না যেহেতু সময় একেবারেই শেষ। বাবাজি বন্ধুরা, এবার জিবরাইল আলাইহিস সালাম একটু অবসর নিলেন। এবার চলে আসলো রফরফ নামক পাহাড়। নবী এবার চলছেন, যাচ্ছেন তো যাচ্ছেন, আল্লাহর বাড়ির রাস্তায় পৌঁছে গেলেন। আল্লাহ তাআলা সেই বিষয়টি সূরাতুন নজমে জানিয়ে দিলেন, সুম্মা তানা ফাতাদাল্লা ফাকানা কাওমুকা কাওসাইন আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আল্লাহ তাআলা সুম্মা দানা ফাতাদাল্লা, অতঃপর নিকট থেকে আরো বেশি নিকট হলেন। ওবা কাউসাইনি আও আদনা ইসমে তানজিলের সিগা ব্যবহার করেছেন। তীর এবং ধনুক যত কাছাকাছি এর সে আরো নিকটবর্তী হলেন। আমার নবী বলেন ফাসালাস্তু আলাইহি, আমি আল্লাহর পাশে বসে গেলাম। রাআইতু আযযা ওয়া জাল্লা, আমি আমার যত শক্তি আরশের মালিক আপনাকে দেখতে পেয়েছি। আমাদের বন্ধুরা আল্লাহকে দেখলেন। এবার আল্লাহ ডাকতে বলতেছেন, ও বন্ধু আপনি তো আমার বাড়িতে আসছেন, আমার বাড়িতে এসেছেন, আমার জন্য আপনি কি নিয়ে আসছেন? তবে এখানে ওই যে আজকে ঘুমায় বলছি, বলেন নবী আপনার জুতা খুলবেন না, জুতাটা আমার আরশকে দণ্ড করবে, এটা কিন্তু কোনো হাদিসে পাওয়া যায় না। এটা হলো আমরা নিজেরা বানাইছি মার্কেট গরম করার জন্য। ঠিক না বাবাজি বন্ধুরা, এজন্য কোরআন হাদিস ছাড়া ওয়াজ করলে মার্কেট গরম ভাইরাল ক্ষমতা হলে চলবে না। আল্লাহ জিহ্বা থেকে নিদিনার কথা ঠিক না বলে বাবাজি বন্ধুরা, আল্লাহর আরশ দণ্ড হবে এই কথাটা, নবীর জুতা নিলে আল্লাহর আরশ দণ্ড হবে এই কথাটা না বললে অসুবিধা কি? কথা ঠিক না বলেন? আল্লাহর আরশের শান আল্লাহর কাছে রেখে দেন। আমার নবীর শান তো এটাই সবচেয়ে বড়। যদি সরাসরি আল্লাহর দিদার করতে পারেন নাই, এক বিরাটের অংশে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই যে লাইলান শব্দটি ব্যবহার করেছেন, এটা নাকেরা, যারা আলেম ওলামা তারা বুঝবে। এখানে আল লাইল করলে মারেফা হতো, গোটা রাত থেকে বুঝানো হতো, কিন্তু লাইলা কেন আল্লাহ নাকেরা ব্যবহার করেছেন? তার মানে গোটা রাতের একটা অংশের ভিতরে আল্লাহর সাথে দিদারের এই ব্যবস্থা হয়েছে। তাফসীরে মাযহারিতে এসেছে এই সময়টা ছিল 27 বছরের সমান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের বন্ধুরা, সেই আলোচনা আর বেশি লম্বা করতে চাচ্ছি না। আমার আল্লাহ বলেন, বন্ধু আপনি এসেছেন, আমার জন্য কি নিয়ে এসেছেন? ওই কথা থেকে বোঝা যায় বাড়িতে গেলে হাদিয়া নিয়ে যা, হাদিয়া আদম প্রদান করবে, আল্লাহ প্রদত্ত নবী প্রদত্ত ভালোবাসা বৃদ্ধি পাবে। এজন্য কারো বাড়িতে গেলে ঢুনঢুনা ঢুন করে যাওয়া যাবে না। এরকম কিছু মানুষ আছে না নাই, জান কান নিয়ে বেড়াইতে বোনের বাড়িতে ভাই আইছে, ভাগিনা ভাগ্নি আছে, ঢুনঢুনা ঢুন নিয়ে আসে, মামা আসছে বলে হাতে দিয়ে তাকিয়ে দেয় কিছু নেই, মুখটা মলিন হয়ে যায়। আরে বাবাই কত ব্যাপারে চকলেটও তো নিয়ে যায় তোমার, কথা ঠিকই না বলে? দুলাভাই আইছে আইতে, ও দুলাভাই আপনি কই আছেন? শালি কবর করতে করতে জানছেন, আসার পথে ঢুনঢুনা ঢুনঢুন কিছুই নাই।
দুলা ভাই আপনি নিজে ঠিক মতো আইতে পারছেন তো? এর ভিতরে কোড নম্বর আছে না নাই? অসুবিধা হয় নাই তো আপনার? কয় না, আপনি খুব করে গাড়িতে আসছে বা এরকম পারলে আইসে এটাও আইসে। বাবা জীবনরা আমার দেখুন, আমার নবীকে বলছেন, বন্ধুগো আপনি কি নিয়ে আসছেন আমার বাড়িতে আইছেন? আল্লাহ তেমন কিছু নাই, আমার অর্থ সম্পদ কিছু আনতে পারি না, আমি করি আমার উম্মতগুলো পরিণতি। তবে একটা জিনিসের আল্লাহ যত অভিবাদন রয়েছে, পূর্ণ পবিত্রতা, সব কিছু জামি মালি সব ইবাদত আমার পক্ষ থেকে, আমার উম্মতের পক্ষ থেকে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এবার হাদিয়া দিচ্ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ আপনার উপর শান্তি বর্ষিত, রহমত বর্ষিত, বরকত বর্ষিত। কয়টা দিছে? তিনটা দিছে। কয়টা দিছে? তিনটা। নবী এবার নেটওয়ার্ক বিজি, তাহলে আমার একটু সব দিতেছে। আর ওই যে শাহজাদপুর পাঁচতলার যে মুসল্লিগুলো মেরাজের মাহফিলের জন্য ঘন্টার পর ঘন্টা বসে আছে, ওই উম্মতগুলো কি কিছু দেওয়ার দরকার আছে না? আমার নবী উম্মতি বলে জীবনটা কাটিয়েছেন, আর সে আসলে এত বড় জায়গায় গিয়ে উম্মতের কথা বলেন নাই। কথা ঠিক না বলেন? আমরা এমন মানুষ আছি, যখন বড় লোক হয়ে যায়, 5 স্টার হোটেলে যখন উঠে, তখন আর নিজ ভাইয়ের কথা মনে থাকে না, পুরা মার কথা মনে থাকে না, বন্ধু বান্ধব গরিবদের কথা আর মনে থাকে না। কথা ঠিক না বলে? যখন শিল্পপতিদের কথা মনে পড়ে, তখন বড় বড় লোকদের কথা মনে পড়ে। সাথে সাথে বলবেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসসালামু আলাইনা, সালাম বর্ষিত ইবাদিল্লাহিস সালিহিন, আমাদের উপরে আমার যারা নেককার উম্মত আছে আল্লাহ, তাদের প্রতি আপনার সালাম, শান্তি, রহমত, বরকত বর্ষিত হোক। আরশে আযমের খুঁটি ধরে যারা বসে আছে, ওই ফেরেশতারা ভাবতেছে কি সুন্দর আশেক মাসুকের খেলা চলছে, আমরা আর কি করব? আমাদেরও তো কিছু দরকার আছে, সহযোগিতা করার, কিছু আদান প্রদানের। তখন তারা বলা শুরু করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তোমাকে এক আল্লাহ হিসেবে মানি, আর যে মেহমানরা নিয়ে আসছেন তাকে আমরা বান্দা এবং রাসূল হিসেবে আমরা সকল ফেরেশতারা আজকে সাক্ষী দিয়ে দেই। আল্লাহ মসজিদে আকসা ইমামুল মুরসালিন হয়ে গেলেন, আর সকল নবীদের সরদার ফেরেশতাদের পক্ষ থেকে আমার নবীকে সিলগালা করে দিলেন। সব কথাবার্তা পাই না, বন্ধুগো এবার বিদায় নেই। হাবিব কাকে বলা হয়? মানবস বাইনাল হাবিব ওয়াল খলিল। What difference between হাবিব, খলিল and হাবিব? হাবিব এবং খলিলের মধ্যে পার্থক্য কি? খলিল হচ্ছে আল্লাহর সাথে যে প্রেম করে, আর হাবিব হচ্ছে আল্লাহ উল্টা যার সাথে প্রেম করে, আর তিনি হচ্ছেন আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে আমার আল্লাহ প্রেম করেছেন নবীর সাথে? আমার আল্লাহ নিজেই বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ নামাজ বানাইছেন, রোজা বানাইছেন, হজ বানাইছেন, যাকাত বানিয়েছেন, সব ইবাদত বানিয়েছেন, কিন্তু আল্লাহ একটা ইবাদত করে, সেটা হচ্ছে নবীর শানে তিনি দুরূদ পাঠ করেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শানে তাহলে প্রেম করতেছেন কে? আল্লাহ করতেছেন না? নবীর শানে দুরূদ। এরপরে ডাক দেবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে বান্দাগণ, তোমরা সেই নবীর শানে দুরূদ পাঠ করো। মান সাল্লা আলাইহি সালাতান ওয়া
একবার দুধ পাওয়ার পরে তার 3 টাকা কয় টাকা? কয় টাকা? এক নম্বর তার 10টা রহমত আল্লাহর পক্ষ থেকে নাযিল হবে, 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা সম্মান বৃদ্ধি করে দিবেন কে? এজন্য নবীর সাথে তুলনা বেশি বেশি পাঠ করতে হবে। বাবা জীবনদের আমার নবী চলছেন, বের হয়ে আসছেন, নবী যাচ্ছেন, আল্লাহ দোস্ত যাচ্ছেন তো কিছু মেসেজ নিয়ে যান। সেই মেসেজ কি? আজকে জুমার আমার আলোচনা ছিল যে মেরাজের 14টি বিশেষ হাদিয়া, কোরআনে বর্ণিত 14টি হাদিয়া আজকে বলে দিচ্ছি আপনাদেরকে। আপনারা কোরআন অনুবাদ করলে বুঝবেন। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে 37 নম্বর 37 নম্বর আয়াত হচ্ছে এই মেরাজের হাদিয়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই হাদিয়া কি? রব্বানা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ মানে আল্লাহর ইবাদত করার জন্য বলছেন। এই ইবাদতের মধ্যে নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? হজ আছে না নাই? যাকাত আছে না নাই? রাসূলের ইবাদত সালাম আলাইহি মানে নামাজ হচ্ছে ইবাদতের মাথা। সেই হিসাবে আমার নবী যখন দুনিয়ার জমিনে চলে আসেন, বাবাজি বন্ধুরা আমার, আসার পর উম্মে কাছে বলছে, ও চাচাতো বোন, তুমি তো আমার সিনিয়র বোন, আমি তো আজকের এই গত রাতে তো অনেক কিছু আমি পেয়েছি, বহু কিছু দেখে আসি। আর ছোট ভাই, তোমার উপর এমনি কাফেররা খেতে আসে, এই ঘটনা আর কারো কাছে তুমি বলো না, বললে বিপদ হবে। কারণ এখন তো জানোই আমার বাবা মা আবু তালেব নাই, তোমার স্ত্রী খাদিজাও নাই, তোমাকে কে প্রোটেক্ট দিবে? আমার নয় বলেন না, যেটা সত্য আমি বলবো। ফজরের নামাজ শেষ করলেন, আবু জাহেল খবর পেয়ে আবু লাহাব, উতবা, সাইবা সবাই ডাকছে। টাকার পর খেলা চলে গেল। এবার আদিলে কাবায় নতুন করে খেলা শুরু হয়ে গেল। এতদিন তো সেমিফাইনাল ছিল, এবার ফাইনালে খেলা শুরু হয়ে গিয়েছে। কথা ঠিক না বলে ওই মুহাম্মদ আবু বকর কই আছে খবর দাও। তো আবু বকর এতদিন আলামিন বিশ্বাসী বলেছে, মাথায় না চাইছে। আজকে যদি আবু বকর সত্যি মানুষ হয়, সে যদি বেরেনি হয়, আমরা জানি সে জ্ঞানী গুণী ব্যক্তি, সে মুহাম্মাদের কথা কোনোদিন বিশ্বাস করে না। কোথায় আছে খুঁজে বের করো। আবু বকরকে যখন খবর দিল, বলল কি হয়েছে? আদিনে কাবায় যাওয়ার জন্য আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব সকলেই প্রস্তুত হয়ে আছে, তোমাকে অবশ্যই যেতে হবে। কি হয়েছে? না গেলে তোমাকে বলবো না। যাই হোক বাবাজি বন্ধুরা আমার, যাওয়ার পর যেই ঘটনা হয়ে গেল, বলল এতদিন যেই বাড়ির বন্ধুর সাফাই গিয়েছ, তোমার বন্ধু নাকি এক রাত্রে 765 মাইল হয়েছে মসজিদে আকসা। মানলাম সেখানে 762 না হইলে গেল, আবার বলে কি সিদরাতুল মুনতাহা, আবার বলে আরশে আজিম, আবার সে এসে এখানে নামাজ পড়ছে, এটা কি মানা যায়? বাবা মুহাম্মদ, গত রাত্রে আপনি কোথায় ছিলেন? আমি গত রাত্রে আপনার আসার পরে আপনাকে খুঁজতে এসেছিলাম, আপনাকে আমি পাই নাই। আমার প্রিয় নবী বলেন, ও আবু বকর, গত রাত্রে যখন খুঁজতে এসেছ, তখন আমি আল্লাহর বাড়িতে বেড়াতে ছিলাম। সাথে সাথে আবু জাহেল তাকিয়ে আছে, আবু লাহাব তাকিয়ে আছে। আবু বকর কি বলে? সাথে সাথে আবু বকর বলেন, কদ সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি যা বলেছেন আমি বিনা দলিলে সত্য হিসাবে মেনে নিলাম। খেলা কিন্তু শেষ হয় না, সেমিফাইনাল এখনো চলছে। মুতিন নামক এক ব্যক্তি, মুতিন ইবনে ওয়ালিদ, সে দাঁড়িয়ে বলল, আবু জাহেল এখন শুধু একটা আছে, আমি কিন্তু মসজিদে আকসায় কিছুদিন আগে আমি মসজিদে আকসায় গিয়েছিলাম। আমি এবার মুহাম্মদকে প্রশ্ন করব, মসজিদে আকসায় কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, কয়টা খুঁটি আছে? মুহাম্মদ যদি বলতে পারে, তাহলে অপূর্ব বিশ্বাসে আমরা আজকে সবাই করে মুসলমান হয়ে যাবে। আমার নবী বলতে পারবেন কি পারবেন না? বিশ্বাস হয়নি? আমার নবী বলেন, মা কারাতু কুরবাতান মা কারাতু ফাতান, মুসলিম শরীফের হাদিস। আমার নবী বলেন, দুনিয়ার মানুষেরা সকলে আমি আর আমার জীবনে এর শেষ যন্ত্রণার কষ্টের সম্মুখীন আর কখনো তাই জমিনের যন্ত্রণা পেয়েছি, রক্ত ঝরেছে, ওহুদের ময়দানে দাঁত শহীদ হয়েছে, কিন্তু ওই দিনের মতন এত যন্ত্রণা আমি পাইনি।
কারণ আমার হুজুর তো আমাকে সাপোর্ট দিয়েছে। আমার তো মনে নাই কয়টা দরজা কয়টা জানা। আল্লাহ গো তুমি আমার ইজ্জত রক্ষা করিও গো আল্লাহ। আমার নবী বললেন আল্লাহ আজকে যদি হেরে যায় তোমার কালেমার দাওয়াত দেওয়া এই মক্কার জমিনে না, পৃথিবীর জমিনে আমার সম্ভব হয় না। নবী জারজার করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। আমার প্রিয় নবী বুখারী শরীফের হাদিসে এসেছে কুনতু ফিল হাজরে, আমি এবার দাঁড়িয়ে গেলাম হাতিমের কাবার পাশে হেদাত বাইতুল্লাহ দিকে। আমি এমনি আমার বাবা নাই, আমার মা নাই, আমার শাশু নাই, আমার নাই স্ত্রী, আপন বলতে পৃথিবীর মানচিত্র। আমি বাইতুল্লাহ দিকে তাকাইয়া আরশের মালিকের কাছে বলতেছি কুনতু ফিল হাজার, আমি বাইতুল্লাহর সাথে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। ফালা সাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস, আল্লাহ তাআলা আমার সামনে বাইতুল মুকাদ্দাসটাকে ধরে রাখলেন। ফাতাফিতু মুখবিরহু, আমি দেখে দেখে বলতেছি এতটা দরজা এতটা জানালা। ফাতাফিতু মুখবিরহু আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাইহি, আমি তাকিয়ে তাকিয়ে বলতেছি বাইতুল মুকাদ্দাসের এতটা দরজা এতটা জানালা এতটা খুঁটি। মুতিবের দেওয়ালি বলতেছে ও মুহাম্মদ এতদিন তোমার জাদুটা মক্কার জমিনে সীমাবদ্ধ ছিল, এখন দেখা যায় তোমার জাদু মসজিদে আকসা পর্যন্ত 765 মাইল দূরে পৌঁছে গিয়েছে। দূরে দূরে আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্না আল্লাহ ইয়াহদি মান ইয়াশা। বন্ধু আপনি যাকে চান তার হেদায়েত নসিব হবে না। আল্লাহু আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন কাকে হেদায়েত করবেন। তাদের কপালে আর কালের নসিব হলো না, তবে সেখানে অনেক কাফের ছিলেন, উল্লেখযোগ্য কেউ মুসলমান না হলেও আমার নবী যখন এভাবে একটার পর একটা বলা শুরু করলো তখন ওই কাফেররা বলল আর ইন্টারভিউ প্রয়োজন না, মুহাম্মদ আর দেরি না। আবু বকর যেমনি ভাবে নিশ্চিন্তায় তোমাকে বিশ্বাস করেছে, ও মুহাম্মদ আবু বকরের এই কালেমাটা পড়াইয়া আমাদের কো আবু বকরের কাতারে তুমি অন্তর্ভুক্ত করে নাও। বাবাজি বন্ধুরা আমার সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো আল্লাহর সাথে দিদার অর্জন করেছেন, আমরা কিভাবে করব? আমার নবী বলেন সাহাবীরা অসুযোগ হকরে বেশি বেশি করে তোমরা আরশের মালিকের কুদরতি পায়ে সিজদা দিবে, তাহলে ওই নামাজের মধ্যে আল্লাহর দিদার নসিব হয়ে যাবে। নামাজ পড়তে আমরা রাজি আছি না নাই? আসওয়াত পরমাত্মা আল্লাহ জামাতের সাথে বরাবর দান করুন। আমিন। আমরা সকলেই